ভুরি ভুরি বানান ভুল। জানেন অরূপ বিশ্বাসের শিক্ষাগত যোগ্যতা, তার সম্পত্তির পরিমাণই বা কত? লিওনেল মেসি ইভেন্টে চোখে পড়ার মতো বিশৃঙ্খলা, আর তারপরেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ নিয়ে তোলপাড় কাণ্ড। কিন্তু অরূপ বিশ্বাসের পদত্যাগের চিঠিতে অজস্র বানান ভুল। ক্রীড়ামন্ত্রী বিতর্কে ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র। বানান ভুলে সমালোচনার ঝড় উঠেছে। শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তি আর বানান ভুল। রাজনীতিতে অরূপ বিশ্বাসকে নিয়ে কোন টানা হ্যাচড়া চলছে দেখুন। কয়েকদিন আগে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। তার এই পদত্যাগ রাজনৈতিক এবং প্রশাসনিক দিক থেকে আলোচনার বিষয় হয়ে ওঠে। জানা যায়, নিজেকে নিরপেক্ষ রাখার জন্য এবং ঘটনার স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগপত্র গ্রহণ করেন। পদত্যাগের সঙ্গে সামাজিক এবং রাজনৈতিক মিডিয়ার এক নতুন বিতর্ক শুরু হয়। বিশেষ করে অরূপ বিশ্বাসের ইস্তফাপত্রে বানান ভুল নিয়ে সমালোচনা তীব্র হয়। সোশ্যাল মিডিয়ার একটি চিঠি ভাইরাল হয়, যাকে প্রায়শই মন্ত্রী নিজে লিখেছেন বলে দাবি করা হয়। যদিও চিঠিটির সত্যতা যাচাই করা হয়নি। এই চিঠিতে ভুরি ভুরি বানান ভুল দেখা যায়। ক্রীড়াঙ্গনের বানান ভুল করে লেখা হয় ক্রিয়াঞ্জনে, ক্রীড়ামন্ত্রীর বানান ভুল লেখা হয় ক্রিয়ামন্ত্রী, এবং পরিপ্রেক্ষিতে বানান লেখা হয় পরিপ্রেক্ষিত। বিরোধী দল, বিশেষ করে বিজেপি, এই বানান ভুল নিয়ে তীব্র সমালোচনা শুরু করে। তারা প্রশ্ন তুলেছে, ক্রীড়ামন্ত্রী কি নিজের পদের বাংলা বানান এতদিন জানতেন না? এই সমালোচনার পরিপ্রেক্ষিতে অরূপ বিশ্বাসের শিক্ষাগত যোগ্যতা এবং সম্পত্তি সম্পর্কে জনসাধারণের মধ্যে জল্পনা তৈরি হয়। অরূপ বিশ্বাস 1985 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাগত যোগ্যতার এই তথ্য বিবেচনায় নিলে বলা যায় তিনি বেসিক শিক্ষা এবং বাণিজ্য বিষয়ে যোগ্য। তবু পদত্যাগের বানান ভুল নিয়ে রাজনৈতিক ও সামাজিক আলোচনা অব্যাহত থাকে। হলফনামা এবং মাই নেতা ইনফোর তথ্য অনুযায়ী 2015-16 সালে অরূপ বিশ্বাসের বার্ষিক আয় ছিল 7,07,964 টাকা। পরবর্তী বছর তার আয় কমে প্রায় 5 লাখ টাকার উপর দিকে থাকে। এরপর 2017-18 সালে আয় বেড়ে 21,31,156 টাকা হয়। 2019-20 সালে আয় ছিল 14,21,782 টাকা। অরূপ বিশ্বাসের একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। বিভিন্ন ব্যাংকের মধ্যে মোট 65,54,147 টাকা জমা ছিল। এছাড়া 2021 সালের নির্বাচনের সময় তার হাতে নগদ 24,480 টাকা ছিল। এই তথ্যগুলি তার আর্থিক স্বচ্ছতার পরিচায়ক বলে মনে করা হয়। হলফনামা অনুযায়ী অরূপ বিশ্বাসের নিজস্ব কোনো জমি নেই। এছাড়াও তার কোনো কমার্শিয়াল বিল্ডিং নেই। তবে নিউ আলিপুরে 1500 স্কোয়ার ফুটের একটি বাড়ি রয়েছে, যা তিনি 1997 সালে কিনেছিলেন। এটি তার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে রেকর্ড আছে। অর্থনৈতিক দিক থেকে তিনি বিভিন্ন বিনিয়োগ ও বিমার মাধ্যমে নিজের আর্থিক অবস্থাকে সুসংহত করেছেন। তার কাছে 50,000 টাকা, 75,000 টাকার পলিসি এবং 5 লাখ ও 10 লাখ টাকার বড় বিমা রয়েছে। এগুলি তার আর্থিক নিরাপত্তার অংশ। অরূপ বিশ্বাসের কাছে 125 গ্রাম সোনা রয়েছে, যার বর্তমান মূল্য প্রায় 5,63,750 টাকা। এটি তার ব্যক্তিগত সঞ্চয় এবং সম্পদের অংশ হিসেবে গণ্য হয়। এই সব তথ্য তার আর্থিক সক্ষমতা এবং সম্পদের প্রমাণ। রাজনীতিবিদ হিসেবে অরূপ বিশ্বাসের সম্পত্তি, আয় এবং বিনিয়োগের তথ্য জনসমক্ষে প্রকাশ হওয়ায় জনগণের মধ্যে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।